তো বন্ধুরা, আজকে আমাদের পূর্বপল্লী কালিকাপুরে মতুয়া মিশনের পক্ষ থেকে একটি ডেপুটেশনের আয়োজন করা হয়েছে, যেটা বাংলাদেশে হিন্দুদের উপরে যে অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে একটা ডেপুটেশন হচ্ছে এখানে। তো সেই উপলক্ষে এখানে আমরা সবাই এসেছি এবং এই যে হিন্দু সমাজ জেগেছে, এটাই হলো সবথেকে বড় একটা জিনিস। এতদিন কিন্তু এই হিন্দু সমাজ ঘুমিয়েছিল এই কারণ তাদের উপর কোনো অত্যাচার হয়নি, তারা দেখেনি। সেই 1971 সাল আমরা দেখিনি, 1947 সাল দেখিনি, কিন্তু সেটা আমরা 2024 সালে এসে দেখতে পেলাম। যার জন্য এখন কিন্তু বাংলাদেশি হিন্দু বা সমস্ত আমাদের ভারতবর্ষের হিন্দুরা এতদিন ঘুমিয়েছিল, এবার তারা কিন্তু আস্তে আস্তে জেগেছে। তো বাংলাদেশের হিন্দুদের কাছে একটা কথাই বলবো, আপনারা ভয় পাবেন না। ভারতবর্ষের হিন্দু সনাতনীরা আপনাদের সঙ্গে আছে। দেখুন, আজকে একটা ডেপুটেশন দেওয়া হচ্ছে মতুয়া মহামিশনের তরফ থেকে পূর্বপল্লীর। তো সেই ডেপুটেশনটা দেওয়া হবে বাংলাদেশ হাইকমিশনারের কাছে। তো এখানে সমস্ত যেসব মতুয়া ভক্তরা উপস্থিত হয়েছে তাদেরকে এক এক করে আমি দেখাবার চেষ্টা করব। আমার ভিডিওটা লাইভ চলছে, এখন আপনারা দেখতেই পাচ্ছেন, প্রচুর আপনারা জয়েন্ট হয়েছেন। আপনারা দেখুন আমাদের এই ডেপুটেশনটা। আপনারা এতদিন যে ঘুমিয়েছিলেন, এবার আপনারা যে জেগেছেন, সেটাই হলো সব থেকে বড় ব্যাপার। আমাদের হিন্দু সমাজ হলো ভীষণ ভীতু, তার কারণ এরা কিছু না হলে জাগে না। এদের একটা যখন দেওয়ালের সঙ্গে পিঠ ঠেকে যায় তখন তারা জাগার চেষ্টা করে। তবে এখন তারা জেগেছে, দেখছি আস্তে আস্তে জাগা শুরু করেছে। এখানে সর্বদল নির্বিশেষে আপনারা সবাই বাংলাদেশি সনাতনী হিন্দুদের পাশে দাঁড়ান, এটাই আমাদের কর্তব্য। যেহেতু আমরা সনাতনী হিন্দু, তাই আজকে আমাদের একটা ডেপুটেশন এখানে হচ্ছে মতুয়া মহামিশনের তরফ থেকে। তো আপনারা সঙ্গে থাকুন, আমি লাইভ চলছে, দেখুন আপনারা ভিডিওটা আমি এখানে লাইভ করার চেষ্টা করছি, আপনারা সঙ্গে থাকুন। এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয় এবং মতুয়া মিশন এবং এই সনাতনী সম্প্রদায় এরা কোনো রাজনৈতিক প্রচার করে না এবং এটা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মও নয়। তাই সবার কাছে বিনীত নিবেদন, আপনারা কেউ কোনো ধরনের রাজনৈতিক স্লোগানের সঙ্গে যুক্ত করবেন না, কোন ধরনের রাজনৈতিক স্লোগানের সঙ্গে যুক্ত করবেন না। আজ আমরা সংকটাপন্ন, আজ বাংলাদেশের হিন্দুরা সংকটাপন্ন। এই সংকটাপন্ন পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব এবং কর্তব্য। এই দায়িত্ব এবং কর্তব্য থেকে আমরা অবহেলা করতে পারি না। তাই কালিকাপুর মতুয়া মিশন এবং সকল সনাতনী সম্প্রদায় মিলে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে। এই প্রতিবাদ মিছিল আর কিছুক্ষণের মধ্যে আমরা শুরু করব। এই প্রতিবাদ মিছিল কালিকাপুর মতুয়া মিশন থেকে শুরু হয়ে রুবি মোড় পর্যন্ত চলবে এবং রুবি মোড়ে গিয়ে আমরা এক মানববন্ধন তৈরি করব। উক্ত মানববন্ধনের স্লোগান হবে হিন্দু বাঁচাও। উক্ত মানববন্ধনের স্লোগান হবে হিন্দু বাঁচাও, বাংলাদেশের মাইনরিটিদের বাঁচাও। তাদের ধন সম্পদ সব লুট হয়ে যাচ্ছে, তাদেরকে আমাদের বাঁচাতে হবে। এই অঙ্গীকার নিয়ে আজ আমরা রাস্তায় নেমেছি এবং এটা যাতে সাফল্যমণ্ডিত করা যায় তার জন্য সবাইকে আমাদের দায়িত্ববদ্ধ হতে হবে এবং দায়িত্ববানও হতে হবে। হিন্দু মোরা ভাই ভাই, হিন্দু মোরা ভাই ভাই, হিন্দু মোরা ভাই ভাই, উই ওয়ান্ট জাস্টিস হিন্দু বাংলাদেশ। আগে শিখিয়ে দিন দাদা। উই ওয়ান্ট জাস্টিস বাংলাদেশি হিন্দু, উই ওয়ান্ট জাস্টিস বাংলাদেশি হিন্দু, স্টপ ক্লিন বাংলাদেশি হিন্দু, হিন্দু মোরা ভাই ভাই এক হয়ে বাঁচতে চাই, হিন্দু মোরা ভাই ভাই এক হয়ে বাঁচতে চাই, হিন্দু মোরা ভাই ভাই এক হয়ে বাঁচতে চাই। জাগো 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 এবার সংগ্রাম। আরে জয়ন্ত দা, কিছু বলুন, লাইভ চলছে, আসুন এদিকে আসুন।
লাইভ চলছে, হ্যাঁ বলুন। এখানে একটু কাছে আসুন, হ্যাঁ বলুন। ভারতবর্ষ, ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, তার একটা অংশ হচ্ছে বাংলাদেশ। এই বাংলাদেশে বিগত কয়েকদিন ধরে, শুধু বিগত কয়েকদিন ধরে না, আমরা দেখে আসছি সেই স্বাধীনতার সময় থেকে 1947 সাল থেকে শুধু হিন্দু হওয়ার অপরাধে, অন্যান্য সংখ্যালঘু নয় কিন্তু, খ্রিস্টান বা অন্যান্য জাতের কথা বলছি না, শুধু হিন্দু হওয়ার অপরাধে একের পর এক মানুষের ওপর অত্যাচার হয়। বাংলাদেশের বৃহত্তম মানে সংখ্যাগুরু যারা, তারা এই অত্যাচারটা করে। এই নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন মানুষ আলাদা আলাদাভাবে সোচ্চার হয়েছে। বিগত কয়েক মাসের ঘটনাবলী যা আমরা দেখেছি এই 2024 সালে, তাতে বেশ কিছু মানুষের চোখ খুলেছে। আজকে এইখানে মতুয়া মিশনের আহ্বানে, মতুয়া মিশনের আয়োজনে যে জমায়েতটা হয়েছে, এটা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে হয়েছে, কোনো রাজনৈতিকভাবে নয়। সম্পূর্ণ অরাজনৈতিকভাবে হিন্দুরা একত্রিত হয়েছেন এবং ভাবার কথা এটাই, নমশূদ্র তথা যারা কিনা বাঙালি যোদ্ধার জাত, নমশূদ্র, পৌণ্ড্র ক্ষত্রিয়, উগ্র ক্ষত্রিয়, এইরকম যারা বাঙালি যোদ্ধার জাত, তারা আস্তে আস্তে জাগরুক হচ্ছেন। এটা হিন্দু সমাজের, বৃহত্তর হিন্দু সমাজের জন্য অত্যন্ত আশার কথা। আমি আশা রাখবো এই যে আন্দোলন, এই যে অগোত্রীয় হিন্দুদের জন্য চিন্তা, এটা শুধু বাংলাদেশের জন্য হয়ে থাকবে না। আমাদের পশ্চিমবঙ্গ অবস্থা খুবই খারাপ, বিভিন্ন জায়গায় এরকম অবস্থা হয়ে রয়েছে যেখানে হিন্দুরা সংখ্যালঘু হয়ে পড়েছেন এবং সেই কারণে তাদের উপর বিভিন্ন অত্যাচার নেমে আসছে। আশা রাখবো সমগ্র হিন্দু জাতি এক জায়গায় হবেন এবং নিজেদের সুরক্ষার বন্দোবস্ত নিজেরা করবেন। ধন্যবাদ। তবে আমরা যেটা 1971 সালে যেটা শুনেছি, আমরা তো সেটা দেখিনি, কিন্তু সেটা 2024-এ এসে যে ভয়ানক ব্যাপার দেখলাম, তো 1971 সালে কিভাবে হিন্দুদের উপর অত্যাচার হয়েছে শুধু সেটা একটু বলুন। 1971 কেন, 1946 সালের 16ই আগস্ট ডাইরেক্ট অ্যাকশন ডে মনে আছে? আমরা শুধু পড়েছি, না, আমরা তখন জন্মগ্রহণ করিনি। আমরা জন্মগ্রহণ করিনি, আমরা তাও পুরো ইতিহাস লিপিবদ্ধ নেই, কয়েকটা মাত্র বইয়ে ইতিহাস লিপিবদ্ধ আছে 1946 সালে ডাইরেক্ট অ্যাকশন ডে, কিভাবে গোলাম হোসেন সোহরাওয়ার্দী আর ওই বাংলাদেশের যিনি কিনা 1000 বছরের বিখ্যাত বাঙালি, এই কি নাম আমাদের মুজিবুর রহমানের নেতৃত্বে কেমন করে কলকাতার হিন্দুদের ওপর অত্যাচার হয়েছিল এবং গোপাল মুখার্জি না থাকলে কেমন করে পশ্চিমবঙ্গে তথা কলকাতার হিন্দুরা বাঁচত না, সেটা দেখেছি। 1971-এ ঘটনা ঘটেছে, শুধু 1971 কেন, 1971-এর পর থেকে এতদিন ধরে ক্রমাগত হয়ে রয়েছে, যেটা 1947 সালে বাংলাদেশে 22% ছিল হিন্দুরা, সেটা বর্তমানে 8%-এ নেমে এসছে এবং সেটা হয়েছে কেবলমাত্র অত্যাচারের কারণে। খুব ভালো লাগলো জয়ন্তদা কিছু মূল্যবান কথা বলার জন্য। নমস্কার। ধন্যবাদ। এখানে সব মিছিলগুলো এবার আসা শুরু করেছে, সব দেখতে। সমাজের সমস্ত মানুষের কাছে আবেদন, সমস্ত জাতির কাছে আবেদন, আপনারা আমাদের এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করে এটাই দরকার ছিল, একটা বিশাল একটা ব্যাপার দরকার ছিল। ইয়ে না হলে না, সেদিন আমাদের যে মানববন্ধনটা যাদবপুরে হয়েছে, ওটা ভালো হয়েছে। আরে আমিও তো পাইনি, আমি তো, আমাকে কে অরিন্দম দা বললো যে এরকম একটা আছে, আরে না, একটা পেয়েছিলাম, মেসেজ পেয়েছিলাম, ওটা রাজুদা মেসেজটা পাঠিয়েছিল, যাদবপুরে মানববন্ধন আছে, তো আমি সঙ্গে সঙ্গে চলে গেছি। তোমার এই লাইফটাই আমাকে ট্যাগ করবে। ঠিক আছে। একটা না, দুটো গাড়ি এসছে। চলে যাচ্ছে না, রুবি অব্দি না, আমাদের সাথে একদম। চলুন না, তাতে বুঝতে পারবে। ভাই ভাই ভাই
দেখি বিমুল্লা দেখি আচ্ছা এবার লাইনটা করতে বলুন, এবার লাইনটা হোক। ভালো করে করতে হবে। আমাদের মাস্টার তৈরি করার জন্য সিগনেচার নেওয়া হচ্ছে। যাদের সিগনেচার করবেন পাশে ফোন নাম্বার দেবেন। 2 নং খেদাহ মতুয়া মহাসংঘের পক্ষ থেকে যারা এসছেন এবং সেনার পক্ষ থেকে যারা এসছেন তাদেরকে অনুরোধ করছি, আমাদের মাস্টার তৈরি করার জন্য যে গণস্বাক্ষর নেওয়া হচ্ছে সেই গণস্বাক্ষরের প্রত্যেকে সই করবেন, কেউ যেন বাদ না যায় সেটা লক্ষ্য রাখবেন। মায়েদের কাছে অনুরোধ করব, আপনারা প্রশাসনের সামনে আসবেন। সকল মায়েদের কাছে অনুরোধ করব, আপনারা দলবদ্ধভাবে প্রশাসনের সামনে থাকবেন। 32 এখানে 28 লাইভটা আমি এখানে শেষ করছি। আবার র্যালিটা যখন আমাদের চালু হবে তখন আমি লাইভে থাকবো, আপনারা সবাই সঙ্গে থাকবেন। 32 28 জয় হরি বল।